দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাজবাড়ী পৌরসভার অধিকাংশ রাস্তার দশাই এখন বেহাল। সামান্য বৃষ্টিতেই এসব রাস্তা তলিয়ে যায় পানিতে, ফলে প্রায় সময়ই ঘটে দুর্ঘটনা। পায়ে হেঁটে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। দুর্ভোগী যেন নিত্যসঙ্গী এই এলাকার বাসিন্দাদের। 1913 সালে স্থাপিত হয় রাজবাড়ী পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও সকল ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এটি, যার জলজ্যান্ত উদাহরণ সেখানকার রাস্তাগুলো। প্রতি বছর কয়েকটি রাস্তায় দায়সারা কাজ করা হলেও কয়েক মাস যেতে না যেতেই রাস্তাগুলো ফিরে পায় তার পুরনো চেহারা। বেহাল এই সড়কগুলোতে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। পৌরসভাটিতে বর্তমানে প্রায় ৬৫,৪১০ জন মানুষের বসবাস। এটা আজকে দীর্ঘত ৬ বছরের মতো রাস্তাঘাটের খুব করুণ অবস্থা, চলা যায় না, যেখানে সেখানে মাইকেলের মতো। এখান থেকে মনে হয় গাড়ি নিয়ে ওখানে পড়ে গেলাম, হাঁটতে গেলে কিনের দিয়ে হাঁটা যায় না, খুবই অসুবিধা আমাদের। একদম এদিকে রেলগেট থেকে হাসপাতাল পর্যন্ত, আবার এই পাবলিক হেলথ থেকে শ্রীপুর পর্যন্ত ভিতর দিয়ে যে রাস্তাটা, এটারও খুব করুণ অবস্থা। আমাদের 9টা ওয়ার্ডের রাজবাড়ী পৌরসভার যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, যা জনমনে আমাদের প্রতি এবং আমাদের রাজবাড়ী পৌরসভার প্রতি অনাস্থা আনার মতো অবস্থা। আমি 9টা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আমার ঘোরা দেখা, যে আমাদের রাজবাড়ী সদর হাসপাতাল হয়ে 2 নম্বর ওয়ার্ড হয়ে আমাদের 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 8 নম্বর যে ওয়ার্ডগুলোতে রাস্তার বেহাল অবস্থা। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের অর্ধেক স্থান জুড়েই ভাঙাচোরা। বিভিন্ন স্থানে পিচ উঠে কোথাও খোয়া, কোথাও মাটি বেরিয়ে গেছে, আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার অবস্থা এতই রুগ্ন যে রিকশা, ভ্যান ও অটোতে করে রোগী নিয়ে হাসপাতালেও যেতে পারেন না স্থানীয়রা। এসব নিয়ে ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন তারা। রাস্তাঘাটের জন্য খারাপ। মোহাম্মদের 3 উঠলো, 3 রাস্তা করলো না। আবার টিটু উঠলো, টিটু মাপলো 3বার, তার রাস্তা আমরা করে দেবো, আর করলো না। মনে হয় না ইউনিয়ন গ্রামের রাস্তা উঠতে ভালো ভাই, পৌরসভার কোনো ওয়ার্ডের রাস্তা ভালো না। এই মেয়র আসার পরে তো চাইরেনার কাম করে নাই এই মেয়র। ভাঙা খাল খন্দন, মানে এমন অবস্থা হয়েছে হাঁটে যাওয়া মুশকিল, গুইতে খায়া মানুষ পড়ে যায়। রাজবাড়ী পৌরসভার 3 নং ওয়ার্ড, আজকে রাজবাড়ী 2 নং রেলগেট হইতে গরুহাটার যে রোডটি, এখানে আমি আজকে দুটি কথা বলতেছি। এই রোডটি বিগত 5টি বছর একটি রিক্সা যাওয়ার মতন ভালো অবস্থায় নেই। সড়কের এমন করুণ দশা নিয়ে কথা হয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সাথে। তাদের অভিযোগ, আগের সরকারের সময়ে তাদের কাজ করার কিংবা কথা বলার সুযোগ ছিল না। বর্তমানে মেয়র অপসারণের কারণে তারা নতুন করে কাজের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, পৌরসভার রাস্তাঘাটের এমন বেহাল দশা থেকে উত্তরণের জন্য চেষ্টা করা হচ্ছে। ফান্ড পেলেই সড়ক সংস্কারের কাজ শুরু করবেন বলেও জানান তিনি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, খালা খন্দে ভরা, জনদুর্ভোগ, প্রচণ্ড পরিমাণে জনদুর্ভোগ আছে। আমরা এগুলো উত্তরণের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। আর আমাদের বর্তমানে প্রজেক্টযুক্ত হলেও আমরা এখন কোনো ফান্ড পাই নাই। আশা করতেছি আমরা অনতি বিলম্বে আমরা ফান্ড পাবো। এই ফান্ড পেলে আমরা পৌরবাসীর যে আকাঙ্ক্ষা আছে, সমস্যা আছে, এগুলা নিরসনের জন্য আমরা সকল ধরনের পৌরসভার যে কাজ আছে, সকল ধরনের কার্যাবলী আমরা সম্পন্ন করব। পৌরসভার 9টি ওয়ার্ডের 108 কিলোমিটার রাস্তার মধ্যে 68 কিলোমিটার রাস্তার অবস্থাই বেহাল। বাকি রাস্তাগুলোর অবস্থাও নাজুক। প্রাথমিক পর্যায়ে 68 কিলোমিটার রাস্তা সংস্কার করা জরুরি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।